আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে রওনা হচ্ছি গ্রিন সিটিতে। এখানে প্রচুর ধুলাবালি, তো তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। সো আপনাদেরকে আমি ক্যামেরা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি। আসলে গ্রিন সিটিটা ঘুরে দেখার মতো তেমন কিছুই নেই, চারদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। এর থেকেও ভালো আনকমন কিছু দেখাতে চলছি আপনাদেরকে। গ্রিন সিটিটার সৌন্দর্য দেখতে পেলাম এই যে এইমাত্র আকাশে ঘন মেঘ। মূলত আজকের ব্লগটি হচ্ছে গ্রিন সিটি পেরিয়ে তুরাগ নদীর পাশেই হচ্ছে ব্যাবিলন সিটির অজানা প্রাকৃতিক দৃশ্য দেখাতে যাচ্ছি আপনাদেরকে। অবশেষে চলে আসলাম গ্রিন সিটির পাশে ছোট্ট একটি নৌকা ঘাটে গ্যাস, আর এই ট্রলার দিয়ে যাব আমি আজ ব্যাবিলন সিটির ঘাটে। গ্যাস, ট্রলারটি ধূমকেতুর মতো এগিয়ে যাচ্ছে সেই ব্যাবিলন সিটির উদ্দেশ্যে। এখন আমি ছোট্ট একটি নদী পেরিয়ে উৎসর্গ মন দিয়ে উপভোগ করে যাচ্ছি সেই ব্যাবিলন সিটিতে। গ্যাস, অলরেডি আমি এই ট্রলার থেকে নামার জন্য প্রস্তুত হচ্ছি। এই যে এখনই আমি নামতে যাচ্ছি। অবশেষে চলে আসলাম সেই অ্যামাজনের মতো জঙ্গল ব্যাবিলন সিটি শহরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম ঢাকা উদ্যান নবীনগর। গ্রিন সিটির অপোজিটে হচ্ছে ব্যাবিলন সিটি, আমার পিছনে দেখা যাচ্ছে ব্যানারে। আজকে ব্যাবিলন সিটিটা আপনাদেরকে ঘুরে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। গাইস, ব্যাবিলন সিটির নিরাপত্তার জন্য এখানে আরো আছে আনসার ক্যাম্প। আরেকটি জিনিস দেখা গেল, পিলার নম্বর হচ্ছে 23। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে ব্যাবিলন সিটি ঘুরে দেখানোর জন্য। গ্যাস, আরো দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর ঘন জঙ্গল। গ্যাস, সামনে একটি ছোট্ট বাংলো দেখা যাচ্ছে। বাংলো বাড়িতে কেউ আছে কিনা তা আমি জানি না। গ্যাস, এই ছোট্ট বাংলো বাড়িটি পুরো ফাঁকা, আর একটি সাইকেল দেখা যাচ্ছে, কোনো লোকজন নাই। এখানে আসার কারণ হচ্ছে প্রকৃতির সাথে একটু তাল মিলিয়ে চলার কারণ। ভিতরে তো প্রচুর গরম, তাই এখানে একা একা কি ভাই, এখানে আরো ছোট ভাইদেরকে দেখা হলো। ছোট ভাইরা বলছিল আপনার চ্যানেল আপনার চ্যানেল। যাই হোক, একটু মজা পেলাম। গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ। এই চিপাটা দিয়ে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো ভিতর দিকে। এখান দিয়ে চিকন একটা রাস্তা বের হয়েছে, এরকমই এখান দিয়ে রাস্তাই বের হবে সম্ভবত। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিতরে। যে পিছনে হচ্ছে কি আপনার গ্রিন সিটি, আর এটা হচ্ছে ব্যাবিলন সিটি। সো ব্যাবিলন সিটির ড্রোন থাকলে আসলে আপনাদেরকে পুরো আকাশ জুড়ে দেখাতে পারতাম, বাট আমার কাছে ড্রোন নাই। সো আপনাদেরকে এই ছোট্ট একটা মোবাইল দিয়া পুরো ব্যাবিলন সিটিটা ঘুরে দেখাচ্ছি। গাইস, ব্যাবিলন সিটিতে খুবই চমৎকার একটি গাছ দেখা গেছে। গাছটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল, অসাধারণ বিউটিফুল ফুল। এই গাছটার নাম হচ্ছে আপনার বট গাছ। দেখতে বট গাছের মতোই, বাট গাছটা শিউর নামটা আমি জানি না। বট গাছের পাতার মতো। সামনে আরো কি দেখা যেতে পারে জানি না। গাইস, এখান দিয়ে সম্ভবত একটা রাস্তায় বের হবে, দেখতে পাচ্ছেন তো। এখানে তো পুরো জঙ্গলের মতো, আর ওদিক দিয়ে একটা রাস্তা বের হইছে, বাট রাস্তা দিয়ে যাইলে তো আর হইব না। অদ্ভুত কিছু তো আপনাদেরকে দেখাতে হবে। গায়েস, এখান দিয়ে জঙ্গল, আর হইছি একা, ভয় লাগতেছে। দেখতেই পাচ্ছেন চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল।
আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। গাইস, আমি এই রাস্তাটা দিয়েই জোপের ভিতরে চলে আসলাম। এখানে খুবই নিঝুম, চারপাশে ফাঁকা, কেউ নেই, দুই একজন লোক থাকলেও অনেক দূরে দূরে। আর এখন আমি যাচ্ছি এই জোপের ভিতরে, দেখা যাক জোপের ভিতরে কি আছে। একটি লাল আকারে ফল দেখা গিয়েছে গাইস। ও গাইস, এই ফল গাছটার নাম মনে পড়লো, এই ফল গাছটার নাম হচ্ছে কেলাচুয়া পাতা। আমি একটু ধরে দেখি, ধরার সাথে সাথে এই ফলটা ছিঁড়ে গেল। আর এই কেলাচুয়া পাতা গাছের বিশেষ গুণ ও উপকারিতা আছে। 7 দিন সকালবেলা এই কেলাচুয়া পাতা ভিজিয়ে চিবিয়ে এটার রস খেলে অনেক প্রকার রোগ থেকে বাঁচা যায়। আর এই দেখতে পাচ্ছেন এখানে নিচে কেলাচুয়া পাতা গাছ। গাইস, আমি এই ঝোপটার ভিতরে যাচ্ছি, জানি না ঝোপের ভিতরে কিরকম কি। ও গাইস, এখানে দেখা যাচ্ছে কিছু গরুর পায়ের ছাপ, এখানে মনে হয় গরু রাখা হয়েছিল। গাইস, এই ঝোপের ভিতরে অদ্ভুত একটা গাছ দেখা গিয়েছে, গাছের চারপাশে শুধু ঠাল আর ঠাল, এটা বট গাছ ছাড়া আর কিছুই না। দেখতে কিন্তু খুবই চমৎকার, দেখতেই পাচ্ছেন এই ব্যাবিলন সিটির মাঝখানে খুবই অসাধারণ একটি গাছ। গাছটার গোড়াটা আরো সুন্দর, দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে উপর পর্যন্ত খুব চমৎকার একটি গাছ। গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ, আসলে গুছিয়ে কথা ততটা বলতে পারি নাই, তার জন্য আপনাদের কাছে অসংখ্য সরি। দেখতেই পাচ্ছেন এরকম একটা জায়গা, এখানে যদি মানুষ কাইটা ফালাইয়া দেয় তাও কেউ জানবে না। সো গাইস, এই জায়গাটা আপনাদেরকে দেখানো হলো। বিশেষ করে এই গাছটা নিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আপনাদেরকে আরো অনেক কিছু ঘুরে দেখাচ্ছি। সো গাইস, এই জায়গাটা থেকে আমি অবশেষে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি হাতের বাঁ দিকে পশ্চিম দিকে, ব্যাবিলন সিটির পশ্চিম দিকে। এখান দিয়ে তো যাওয়াটা খুবই রিস্ক, দেখতে পাচ্ছেন এখানে খুবই জঙ্গল, সাপ টাপ থাকতে পারে। আর গাইস, জায়গাটা কিন্তু খুবই অদ্ভুত, আমি পুরা একা, আছে কিছু লোক অনেক দূরে দূরে। গাইস, এখানে খুবই সুন্দর একটা পাখির বাসা দেখছি, দুইটা বাসা দেখা গেছে, আরেকটা বাসা হচ্ছে ওদিকে, একটার ভিতরে বাচ্চা আছে অনেক সুন্দর। সো আপনাদেরকে এই গাছে উঠা আপনাদেরকে দেখাতে যাচ্ছি, সো রেডি থাকবে। গাছটার চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। গাছটার উচ্চতা হচ্ছে 15 ফিট, আর আমি গাছে ওঠার জন্য প্রস্তুত। ব্যাবিলন সিটির মাঝখানে খুবই সুন্দর একটি গাছ, গাছের উপরে আছে দুটি পাখির বাসা, একটিতে আছে 3টি ছানা আর একটিতে আছে 2টি ডিম। গাইস, পাখির বাবা মা চলে আসছে, এখন তারা অনেক চেঁচামেচি করতেছে। তারপরও আমি আপনাদেরকে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাসাটি দেখাচ্ছি। বাসাটির ভিতরে আছে ফুরফুরে 3টি ছানা, দেখতে খুবই চমৎকার। ওই বাসাটার এই পাশেই আরেকটা বাসা দেখা গিয়েছে, সেখানে 2টো ডিম, এই যে দেখতে পাচ্ছেন। বার্ডস ইজ ভেরি বিউটিফুল, এই পাখির ডিমগুলো খুবই সুন্দর। পাখিটার নাম হচ্ছে হেচ্চা পাখি, এই 3টি ছানা দিয়েছে, খুবই সুন্দর। আর পাশে ওই মা আর বাপে চিল্লাচিল্লি করতেছে পাখির। তো আমি এখনই নেমে যাচ্ছি। তো এরকম রিস্ক নিয়ে আমার ফার্স্ট ব্লগের চ্যালেঞ্জে আপনাদেরকে 2টি পাখির বাসা দেখালাম। এখন আমি এই গাছ থেকে প্রায় 15 ফিট উপরে, এখান থেকে নিচে নামবো। সো আপনাদেরকে তারপর একটু ব্যাবিলন সিটির ভিউটা একটু দেখাই। গাইস, এই ব্যাবিলন সিটির চারপাশেই নদী, আর দেখতে পাচ্ছেন খোলা মাঠের মতো ঘন জঙ্গল, দেখতে কিন্তু খুবই চমৎকার। গাইস, এই গাছটি প্রায় 15 ফিট উচ্চতা,
অবশেষে এই গাছটির উপর থেকে আমি নেমে যাচ্ছি। আর গ্যাস এক হাতে মোবাইল রেখে ভিডিও করা অসম্ভব হয়ে যাচ্ছে, তাই আমি আমার হ্যান্ডসেটটি পকেটে ঢুকাচ্ছি। অবশেষে এই গাছের উপর থেকে আমি নেমে আসলাম। সো গাইস, আপনাদেরকে খুবই চমৎকার একটি দৃশ্য দেখালাম এরকম একটি গাছে বেবিলন সিটির মাঝখানে। সো কেমন হয়েছে এই বিষয়টা নিয়েও একটু কমেন্ট করবেন। বাট এখন আমি চলে যাচ্ছি এই গাছটিকে ছেড়ে। খুবই ভয়ানক জঙ্গল, অ্যামাজন লাগে যে এরকম একটা জায়গায় আছি। অ্যামাজন ফেল কইরা লাইছে, চিন্তা করে দেখেন। আর গাছটার উপরে প্রায় একদম এখান থেকে 15 মিটার উচ্চতে আমি উঠছি। যাই হোক, আপনাদেরকে দুটি পাখির বাসা দেখালাম, জিনিসটা খুবই ইন্টারেস্টিং, ভালোই লাগলো। বাট এখন আমি চলে আসছি প্রায় রাস্তার কাছাকাছি। এখান দিয়ে আমি এই রাস্তা দিয়ে চলে যাব আমার গন্তব্যস্থলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।